হ্যালো গাইস, তো আজকেও আমরা এখানে দেখে নেব মার্কেটের আপডেটের মধ্যে এখানে কি হচ্ছে। মার্কেটের মধ্যে বর্তমানে এখানে দেখতে পাচ্ছি 2 দিন এখানে মার্কেট একটুখানি পাম্প হলো, অল্টকয়েনগুলো ভালো পরিমাণে পাম্প হচ্ছিল, কিন্তু আবার এখানে দেখছি অল্টকয়েনগুলো ভালো পরিমাণে ডাম্প হচ্ছে। কতদূর পর্যন্ত ডাম্প হতে পারে, বিটকয়েনের মধ্যে নেক্সট ইন ফিউচারে এখানে কী হতে পারে, তার সাথে মার্কেটের মধ্যে কিছু গুড নিউজ আছে, কিছু ব্যাড নিউজ আছে। তো সব মিলেই মার্কেট, তো দেখে নেব নেক্সট এখানে মার্কেটের মধ্যে কী হওয়ার এখানে পসিবল এখানে আছে। আর কিছু ইম্পর্টেন্ট নিউজ এখানে মার্কেটের মধ্যে বের হয়ে আসছে, ঠিক আছে। একটা চার্ট আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব, যেখানে এখানে আপনার যেটা থেকে বোঝা যাচ্ছে যে অল্ট সিজন এখনও কিন্তু আসতে এখানে বাকি। ক্রিপ্টো এখানে যে আপনার মার্কেট ক্যাপ আছে বিটকয়েন আর ইথেরিয়াম বাদে, এইসব বাদে একটা চার্ট আপনাদের আমি দেখাবো, যেটার মধ্যে আপনার হুবহু চার্টটা এখানে মিলে যাচ্ছে, ঠিক আছে। তো ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা ডিসক্লেমার দিয়ে শুরু করবো আজকের এই ভিডিও। তো এবার যদি আমরা এখানে দেখি গোটা অল্ট কয়েন, যদি আমরা এখানে দেখি বর্তমানে এখানে ওভারঅল দেখতে গেলে ডাম্পের মধ্যে আছে, কারণ আপনার বিটকয়েন এখানে ছোটোখাটো একটা ডাম্প করছে। আর যে আপনার বিটকয়েনের ডমিনেন্স আছে, বিটকয়েন ডমিনেন্স কিন্তু এখানে পাম্প করছে, ঠিক আছে। বিটকয়েন ডমিনেন্স যদি আমরা দেখি, বিটকয়েন ডমিনেন্স চার্টের মধ্যে একটা ক্লিয়ার একটা ইন্ডিকেশন আমরা দেখতে পাচ্ছি। সেই মোটামুটি প্রায় বলতে গেলে আগে আপনার মে মাসের থেকে শুরু করে বিটকয়েনের ডমিনেন্স কিন্তু একটা আপ ট্রেন্ডের মধ্যে আছে। আর আপনারা সবাই জানেন বিটকয়েনের ডমিনেন্স যত এখানে বাড়ে, বিটকয়েনের ডমিনেন্স যত পাম্প হয়, তত বেশি এখানে মার্কেট অল্ট কয়েন এখানে আপনার ডাম্প হয়, ঠিক আছে। যদি আমরা দেখি তার আগের থেকেই মানে বিটকয়েনের ডমিনেন্স একটা আপ ট্রেন্ডেই আছে। যদি মোটামুটি দেখি আগের বছর ডিসেম্বরের দিকে বিটকয়েনের ডমিনেন্স একবার ডাউন হয়েছিল, তারপরে সেখান থেকে আপনার মোটামুটি যদি দেখি ডিসেম্বর টু এখানে আপনার ডিসেম্বর টু এই পর্যন্ত এখানে বর্তমানে আপ ট্রেন্ডের মধ্যেই এখানে আছে। একটা ট্রেন্ড লাইনও এখানে আপনার ড্র করা যাবে, ঠিক আছে। তো আমি সেটা এখানে করতে চাচ্ছি না, আমি বেসিক্যালি বলতে চাচ্ছি বিটকয়েন ডমিনেন্স একটা আপ ট্রেন্ডে আছে, বিটকয়েন ডমিনেন্স বুলিশ আছে। আর বিটকয়েন ডমিনেন্স যখন এখানে বুলিশ থাকে, তখন কিন্তু আপনার অল্ট কয়েনগুলো যা আছে, অল্ট কয়েনগুলো এখানে আপনার ডাম্পের মধ্যে থাকে, অল্ট কয়েনগুলো ডাম্প হতে শুরু করে। তো বেসিক্যালি এটা একটা কারণ। আর মার্কেটের মধ্যে এখানে আপনার যেহেতু বিটকয়েন ছোটোখাটো একটুখানি ডাম্প হচ্ছে, যার ফলে মার্কেটে একটুখানি প্যানিক আছে, কিন্তু সেরকম এখানে চিন্তা করার মতো ওরকম কোনো কিছু নেই যে বিশাল বড় একটা ডাম্প হয়ে যাবে, এরকম কোনো কিছু নেই। এবার যদি এখানে আপনার ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্স দেখি, বর্তমানে এখানে 65 স্কোর চলছে। গতকালকে মার্কেট প্রচণ্ড গ্রিড ছিল, 74 স্কোর চলে গিয়েছিল। আজকে এখানে মার্কেটের মধ্যে একটুখানি ডাম্প হওয়ার ফলে এখানে মার্কেট এখানে গ্রিডে আছে, 65 স্কোর বর্তমানে এখানে চলছে। যদি ইউএসের মার্কেট দেখি, ইউএসের মার্কেট গতকালকে মোটামুটি ভালো পরিমাণে একটা পাম্প হয়েছে, আবারও প্লাস আপনার 2% 3% পর্যন্ত কোনো কোনো কোম্পানির স্টকের মধ্যে পাম্প আমরা দেখতে পেরেছি। তো আজকে আবারও এখানে ইউএসের স্টক মার্কেট এখানে ওপেন হবে আজকে। এবার এখানে দেখুন আজকের থেকে এখানে মার্কেটে শুরু হয়ে যাবে উইকেন্ড। এবার মার্কেটে যখন উইকেন্ড শুরু হয়, তখন কিন্তু মার্কেটের মধ্যে ভলিউম কম থাকে, বড় বড় ইনভেস্টার, বড় বড় ট্রেডার, তারা কিন্তু এই সময়টাতে মার্কেটে অ্যাক্টিভ থাকে না। তো যার ফলে কী হবে, যার ফলে বিটকয়েনের মধ্যে তেমন কোনো ভলিউম আমরা দেখতে পারবো না। এই সময়টাতে বিটকয়েন বেশিরভাগই ডাউন হয়, আমরা এটাই দেখে এসেছি বারবার। যেমনটা এখানে ট্রাম্প এই উইকেন্ডের সময় কিছু না কিছু এমন অ্যানাউন্সমেন্ট করে দেয়, কিছু না কিছু এমন আপনার স্টেটমেন্ট দিয়ে দেয়, কিছু না কিছু এমন স্টেপ নিয়ে নেয়, যার ফলে এখানে আপনার ক্রিপ্টোকারেন্সি মার্কেটের উপরে এর নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে, ঠিক আছে। কিন্তু ইউএসের মার্কেটের উপরে কোনো নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে না। কেন? কারণ তখন উইকেন্ডের সময় বলে, আর এই দুদিন তো ইউএসের মার্কেট বন্ধ থাকে। এই জিনিসটা আমরা প্রায় কয়েক মাস থেকে দেখে আসছি। তো এবারও কিন্তু এরকম না, ট্রাম্প কী করবে না করবে সেটা তো আর আমি জানি না। এবার এরকমও না যে এখানে আপনার এরকম মানে বলবেই, কিন্তু যেটা আমরা দেখে আসছি এই কয়েক মাস থেকে, যদি ট্রাম্প এখানে আবারও মানে উইকেন্ডের সময় কোনো কিছু নেগেটিভ স্টেটমেন্ট এখানে দিয়ে দেয়, তাহলে এখানে দেখবেন মার্কেটের মধ্যেও কিন্তু এর ইম্প্যাক্ট এখানে পড়বে। কিন্তু ইউএসের মার্কেটের মধ্যে কোনো ইম্প্যাক্ট পড়বে না, ইউএসের মার্কেট বন্ধ থাকবে। আপনার যেটা ক্রিপ্টোকারেন্সি মার্কেট আছে, ক্রিপ্টো মার্কেটের উপরে এর ইম্প্যাক্ট আমরা দেখতে পারবো। ক্রিপ্টো মার্কেট আবারও এখানে ডাম্প হতে পারে। তবে একটা জিনিস, এর আগে যতবারই এখানে মার্কেট ডাম্প হয়েছে, সেখান থেকে আমরা কি একটা শিক্ষা নিয়েছি। ডোনাল্ড ট্রাম্পের স্টেটমেন্টের পরে যতবার ডাম্প হয়েছে মার্কেট, তারপরে কিন্তু আবার মার্কেট রিকভারও করেছে, ঠিক আছে। তো এখানে প্যানিক করবেন না, প্যানিক করে এখানে আপনার প্যানিক সেলিং এখানে করবেন না, ঠিক আছে। এবার একটা চার্ট আপনাদের সাথে আমি শেয়ার করব। এখানে দেখুন 2021 থেকে 2020 সাল পর্যন্ত একটা চার্ট এখানে আপনার কনসলিডেশন জোনের মধ্যে এখানে ছিল, তারপরে এখানে আপনার প্রচণ্ড পরিমাণে একটা পাম্প হয়। এটা হচ্ছে আপনার ক্রিপ্টোকারেন্সি মার্কেটের টোটাল মার্কেট ক্যাপ, শুধুমাত্র টপ 10 যে আপনার কয়েন আছে, টপ 10 বাদ দিয়ে, মানে ধরে নিতে পারেন অল্ট সিজনের একটা মার্কেট ক্যাপ, অল সিজনের একটা আপনার বলতে গেলে চার্ট, ঠিক আছে। অল সিজন আসবে কি না, আসার আগে চার্টের মধ্যে কীরকম এখানে হয়, তার একটা বেসিক্যালি একটা ধারণা। তো 2020 আর 21 সালে যদি আমরা দেখি, যেরকম কনসলিডেশন এখানে মুভ এখানে করেছিল চার্টের মধ্যে, সেম এক্স্যাক্টলি সেই প্যাটার্নটাই কিন্তু বর্তমানে এখানে হচ্ছে, এই এখানে দেখতে পাচ্ছেন, ঠিক আছে। এবার এখানে সেম এই প্যাটার্নটাই কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি, শুধুমাত্র এখানে সময়টা বেশি লাগছে, কারণ এখানে যুদ্ধ এখানে হচ্ছে, যার ফলে আপনার সময়টা একটুখানি জাস্ট এখানে বেশি লাগছে। কিন্তু দেখুন এখানে দেখুন কমেন্টের মধ্যে, আমি জানি অনেকেই এখানে মার্কেটের মধ্যে আপনার লসের মধ্যে আছেন, অনেকেরই এখানে আপনার পোর্টফোলিও ডাউনের মধ্যে আছে।
তো এখানে দেখুন আমারও পোর্টফোলিও এখানে ডাউনের মধ্যে আছে, অল সিজনের জন্য এখানে ওয়েট করে আছি। দেখুন আপনার যদি মনে হয় যে অল সিজন আসবে না, বুল রান আসবে না, ঠিক আছে, মানে যারা এরকম দু একজন আছে, সবাই কিন্তু না, বেশিরভাগ ইউজারই এখানে আপনার এই জিনিসগুলোকে বোঝে, এই জিনিসগুলোকে ভালো করে দেখে, তারপর তাদের নিজের বুদ্ধি দিয়ে বিবেচনা করে দেখে যে আমি কি বলছি না বলছি, আমার কথায় 100% মানে মিলিয়ে আমার কথায় কাজ করে না, তাদের নিজের বুদ্ধিও একটু খাটায়, ঠিক আছে, তারা ঠিক আছে। এবার কিছু কিছু ইউজার আছে তারা আসেই শুধুমাত্র নেগেটিভ কমেন্ট করার জন্য, মানে তারা মনে করুন জীবনে তো কিছু শেখেনি, ঠিক আছে, শুধুমাত্র আসেই নেগেটিভ কমেন্ট করার জন্য, যে এখানে আপনার যে বুলরান আসবে না, এটা আসবে, মানে গালাগালি দেয় যাকে বলে আর কি। তো এবার দেখুন, আপনি যদি এখানে তাদের উদ্দেশ্যে বলছি, আপনার যদি মনে হয় বুল মার্কেট আসবে না, আপনি সেল করে বের হয়ে যেতে পারেন, ঠিক আছে। আপনাকে আমি খাতায় লিখে দিইনি আপনাকে, কিংবা আপনার বাড়ির দলিল আমি এখানে আপনার বন্ধক নিয়ে আপনাকে আমি বলিনি যে এখানে বুল মার্কেট আসবে, আপনি এই কয়েনটাকে বাই করে রাখুন, ঠিক আছে, আপনার বাড়ি বিক্রি করে বাই করে রাখুন, এরকমটা আমি কাউকে বলিনি, ঠিক আছে। যদি মনে হয় আপনার যে বুল মার্কেট আসবে তাহলে হোল্ড করুন, আর যদি মনে হয় যে বুল মার্কেট আসবে না তাহলে হোল্ড করবেন না। সিম্পলি এখানে আমি এটাই শেয়ার করি, আমার থট শেয়ার করি যে আমার কাছে কী মনে হচ্ছে। যদি আমার সাথে আপনার না মেলে তাহলে কোনো ব্যাপার না, আপনি নিজে অ্যানালিসিস করে এখানে দেখুন, তারপরে আপনার যেটা ভালো মনে হয় তারপর আপনি সেটা করুন। চার্ট তো এখানে এক্স্যাক্টলি সেম সেই জিনিসটাই বলছে যে কনসলিডেশনের মধ্যে মার্কেট এখন বর্তমান আছে, এখান থেকে মার্কেট এখানে আপনার এক্সপ্লোশন এখানে হয়ে যাবে, মার্কেট এখানে উপরে যাবে। ক্রিপ্টোকারেন্সির মার্কেট ক্যাপ যদি এখানে দেখি টপ 10 বাদে, ঠিক আছে। এবার বাকিটা আপনাদের উপরে, বাকিটা আপনারাও এখানে একটুখানি রিসার্চ করে নেবেন, মার্কেটের মধ্যে দেখবেন যে কী হচ্ছে না হচ্ছে। এবার দেখুন পরের নিউজে যাওয়ার আগে আপনাদের বলবো, এল ব্যাংকের মধ্যে আপনাদের যদি অ্যাকাউন্ট না থাকে, একটা হচ্ছে ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ, মোস্ট লিডিং এক্সচেঞ্জ আপনার ওয়ার্ল্ডের, তো এল ব্যাংকের সাথে আমাদের এখানে একটা পার্টনারশিপ হয়েছে। এখানে আপনি গ্যালাক্সি S25 আলট্রা এখানে জিততে পারেন, ঠিক আছে, স্পিন করে। আগে গিয়ে লিঙ্ক দেওয়া আছে, রেজিস্টার করার পরে তারপরে এখানে স্পিন করতে পারেন, ঠিক আছে। আপনি যেরকম ট্রেডিং করবেন সেই অনুযায়ী স্পিনের এখানে ফ্রি এখানে পাবেন। গ্যালাক্সি S25 এখানে জিততে পারেন, 10,000 রিয়াল ইউএসডি জিততে পারেন, 30টা ট্রেডিং বোনাস জিততে পারেন, আপনি 20টা রিল ইউএসডি জিততে পারেন, মানে এখানে আপনি এটাকে 20 বার এটাকে করতে পারবেন, ঠিক আছে। তারপরে আপনার এরকম আরও অনেক কিছু অফার আছে, এই অফারগুলো চলছে, তো আপনি চাইলে এগুলো আপনি আপনার এগুলো লাভ আপনি নিতে পারেন। S25 আলট্রাও এখানে জিততে পারেন, ঠিক আছে। তো সেই জন্য আমাদের ডেসক্রিপশন বক্সের মধ্যে প্রথম কমেন্টের মধ্যে লিঙ্ক পেয়ে যাবেন এল ব্যাংকের, সেখানে গিয়ে ক্লিক করে রেজিস্টার করে ট্রেডিং করতে থাকুন। এবার তারপরে যদি এখানে দেখে নিই, দেখুন বিটকয়েন ডমিনেন্স, বিটিসি অল্ট কয়েন কেমন করে কাজ করে, আপনাদের আমি এর আগে তো এখানে বলেইছি যে কেমন করে জিনিসটা এখানে কাজ করে। বিটকয়েন ডমিনেন্স যদি পাম্প হয়, বিটকয়েন যদি পাম্প হয়, অল্ট কয়েন ডাউন হবে। বিটকয়েন ডমিনেন্স পাম্প হয়, বিটকয়েন যদি ডাউন হয়, অল্ট কয়েন ডাম্প হবে। বিটকয়েন ডমিনেন্স যদি আপ হয়, বিটকয়েন যদি স্টেবল হয়, অল্ট কয়েন স্টেবল থাকবে। কিন্তু বিটকয়েন ডমিনেন্স যদি এখানে ডাউন হয়, তার সাথে বিটকয়েন যদি পাম্প হয়, তাহলে অল্ট কয়েন পাম্প হবে, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার। তারপর বিটকয়েন ডমিনেন্স যদি ডাউন হয়, বিটকয়েন যদি স্টেবল থাকে, তাহলে এটাই আমাদের জন্য সব থেকে বেস্ট, তখন অল্ট কয়েন সব থেকে বেশি এখানে পাম্প হবে। এবার যদি নেক্সট দেখি, গতকালও কিন্তু ইটিএফের মধ্যে আপনারা এখানে বাইং প্রেশার দেখতে পেরেছি। ব্ল্যাক রক অ্যান্ড ফিডেলিটি ড্রাইভ 548 মিলিয়ন ইন্টু বিটকয়েন ইটিএফের মধ্যে কিন্তু কোনো সেলিং প্রেশার আমরা দেখতে পারিনি গতকালকে ইটিএফের মধ্যে ভালো পরিমাণে একটা বাইং প্রেশারই আমরা এখানে দেখতে পেরেছি। এবার এখানে দেখুন, বিটকয়েন ক্লাইম্স আফটার পাওয়েল সেজ ক্রিপ্টো ইজ বিকামিং মাচ মোর মেইন স্ট্রিম, মানে বিটকয়েন এখানে আবার মেইন স্ট্রিমে চলে আসছে, মানে বেসিক্যালি বিটকয়েনকে নিয়ে একটা পজিটিভ এখানে কথা বলেছে পাওয়েল, যার ফলে এখানে আপনার মার্কেটের মধ্যে এর আগে, এটা মানে একটু অনেক পুরনো নিউজ, 2 দিন আগেকার নিউজ, আমি আজকে কেন নিচ্ছি, কারণ এখানে দেখুন রেট কাট, ইন্টারেস্ট রেট কাট যতদিন না এখানে হচ্ছে ইউএসের মধ্যে, ততদিন এখানে আপনার ইউএসের মানে ইকোনমির মধ্যে একটা ওই গ্রোথ আসবে না। আর ইউএসের ইকোনমির মধ্যে গ্রোথ আসলে, ইউএসের স্টক মার্কেটের মধ্যে গ্রোথ আসলে অটোমেটিক এর ইফেক্ট কিন্তু আপনার ক্রিপ্টোকারেন্সি মার্কেটের মধ্যে পড়বে। তো সেই জন্যই বারবার এখানে ডোনাল্ড ট্রাম্প বলছে পাওয়েলকে রেট কাট করতে, কিন্তু পাওয়েল রেট কাট করছে না। কিন্তু দেখা যাক নেক্সট এখানে আপনার পরের মাসে রেট কাট এখানে করে কিনা পাওয়েল। মনে হয় যতদূর সম্ভাবনা রেট কাট করারই সম্ভাবনা এখানে আছে, আর রেট কাট করলে মার্কেটের জন্য খুবই পজিটিভ একটা জিনিস হবে। এবার এখানে দেখুন ব্লুফিন নামে একটা আপনার ক্রিপ্টোর এক্সচেঞ্জ আছে, এটাকে আমি অনেকদিন আগে আপনাদের সাথে আমি একটা ব্লুফিনের টিউটোরিয়ালও আছে যে কেমন করে ব্লুফিন এক্সচেঞ্জের মধ্যে ট্রেড আপনারা করবেন। এর মধ্যে অনেক কিছু এখানে আপনার অপশনও পাওয়া যায় যেটা আপনার অন্যান্য এক্সচেঞ্জের মধ্যে এখানে থাকে না, যেমন হচ্ছে ব্লুফিন এম্পাওয়ার্স ইউজার্স উইথ কয়েন মার্জিন পারপেচুয়াল ট্রেডিং সলিউশন। এরকম না যে এটা আপনার মানে অন্য কোনো এক্সচেঞ্জের মধ্যে নেই, শুধুমাত্র এখানেই আছে, এরকম কোনো কিছু না। নো কেওয়াইসি এক্সচেঞ্জ, কোনো কেওয়াইসি করতে লাগে না, কেউ বুঝতে পারবে না, জানতে পারবে না আপনি কোন এক্সচেঞ্জের মধ্যে ট্রেড করছেন না কী করছেন। আপনি চাইলে এর মধ্যেও ট্রেড করতে পারেন, এরও লিঙ্ক আমাদের ডিসক্রিপশন বক্সের মধ্যে এখানে দেওয়াই থাকে প্রত্যেকটা ভিডিওর মধ্যে।
এবার এখানে দেখুন বিটকয়েনে যদি লিকুইডেশন এখানে দেখি, লিকুইডেশন হিট ম্যাপ গতকালকে দেখেছিলাম যে শুধুমাত্র ওপরের দিকে লিকুইডিটি আছে, নিচের দিকে লিকুইডিটি ছিল না। আপনাদের এটাও বলেছিলাম যে কয়েক ঘন্টা পরে আবার নিচের দিকে লিকুইডিটি তৈরিও হতে পারে, কারণ এই চার্ট আপনার একটু পরপর এখানে চেঞ্জ হয়, লিকুইডিটি এখানে বদলাতে থাকে, ঠিক আছে। এখন দেখুন বর্তমানে নিচের দিকেও লিকুইডিটি এখানে তৈরি হচ্ছে, $1,06,000 মধ্যে এখানে আপনার $35 মিলিয়ন লিকুইডিটি আছে। তারপর নিচের দিকে $1,05,900 মধ্যে লিকুইডিটি একটা তৈরি হচ্ছে, যেখানে 38 মিলিয়ন লিকুইডিটি অলরেডি তৈরি হয়ে গেছে। এবার বিটকয়েনের প্রাইস চলছে আপনার বর্তমানে এখানে $1,06,700 মধ্যে। তো এখানে চান্স বেশি আছে নিচের দিকেই আসার, কারণ আর কয়েকশো ডলার নিচে আসলে কিন্তু অনেক বড় একটা লিকুইডিটিকে এখানে গ্র্যাব করতে পারে বিটকয়েন, যার ফলে এই লিকুইডিটিটাকে গ্র্যাব করে মার্কেট আবারও ওপরে গিয়ে ওপরের যে লিকুইডিটিগুলো আছে এগুলোকে এখানে গ্র্যাব করার এখানে সম্ভাবনা থাকবে। তার মানে এটাই 100% না, কারণ দেখুন, কারণ হচ্ছে লিকুইডিটি কিন্তু এটা আপনার চার্ট একটু পর পরে চেঞ্জ হয়, 1-1.5 ঘন্টা পর পর আপনি গিয়ে এখানে দেখতে পারেন রিফ্রেশ করে যে এখন নতুন নতুন লিকুইডিটি কোথায় তৈরি হচ্ছে, সেটার উপরে ডিপেন্ড করে নতুন কোনো ট্রেড আপনি এখানে নিতে পারেন। এবার আমরা এখানে যাবো বিটকয়েনের মধ্যে। বিটকয়েনে দেখুন বিটকয়েনের প্রাইস বর্তমানে চলছে $1,06,800 চলছে। এই যে ওপরের ট্রেন্ড লাইনটা আছে, ওপরের ট্রেন্ড লাইনের উপরে যদি বিটকয়েন এখানে একটাও ডেলি ক্যান্ডেল ক্লোজ করে, তাহলে ধরে নেবেন এখান থেকে মার্কেট এখানে বুলিশ আছে। মার্কেট নেক্সট এখানে বিটকয়েনের যে অল টাইম হাই আছে আপনার মোটামুটি $11,000, এখানে বিটকয়েন ডাইরেক্ট এখানে চলে যাবে, আর কোনো কথা নেই। কিন্তু আমার যেটা মনে হচ্ছে পার্সোনালি, আমি মনে করছি এখান থেকে মার্কেট একটুখানি ডাম্প হওয়ারই সম্ভাবনা আছে। সেক্ষেত্রে মার্কেট 20 ডেলি মুভিং অ্যাভারেজ, 50 ডেলি মুভিং অ্যাভারেজ যেখানে আছে $1,05,000 মধ্যে, এখানে মার্কেট আসতে পারে এবং এখানে একটা বড় ধরনের সাপোর্ট পাবে। সাপোর্ট নিয়ে তারপরে মার্কেট আবারও ওপর দিকে এখানে যেতে পারে, ঠিক আছে। এবার পার্সোনালি আমার যেটা মনে হলো সেটা আমি আপনাদেরকে বলে দিলাম। এবার যদি আমরা 4 ঘন্টার ক্যান্ডেলেও দেখি, মার্কেট এখানে ডাউন ট্রেন্ডের মধ্যেই এখানে আমরা দেখতে পাচ্ছি ওপরের দিকে যে আপনার ট্রেন্ড লাইনটা আছে এটাকে ব্রেক করে এখানে গিয়ে একটা ভালো পরিমাণে রিজেকশন নিয়ে মার্কেট নিচের দিকে এখানে নামছে, যার ফলে অল্টকয়েনগুলোও কিন্তু এখানে আপনার ডাম্প হচ্ছে, যার ফলে বিটকয়েন ডমিনেন্স পাম্প হচ্ছে আর অল্টকয়েন এখানে ডাম্প হচ্ছে। এবার যদি ইথেরিয়ামকে দেখি, আপনাদের আমি এর আগেও বারবার বলেছি, আমাদের টেলিগ্রাম গ্রুপের মধ্যে বারবার পোস্ট করেও আমি বলেছি যে ইথেরিয়ামের মধ্যে $2,450 অনেক বড় একটা রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে। তো দেখুন ইথেরিয়াম কিন্তু এই সেম জোনের মধ্যে বারবার ইথেরিয়াম গিয়েছে, বারবার এই ইথেরিয়াম ট্রাই করেছে এই রেঞ্জটাকে ব্রেক করে ওপরে যাওয়ার, কিন্তু এটাকে ইথেরিয়াম কখনোই ব্রেক করতে পারছে না। অনেকবার গিয়েছে, দেখুন এখানে প্রত্যেকবারই এখানে যাচ্ছে, কিন্তু এখানে এটাকে ব্রেক করছে, ব্রেক করে ওপরে যাচ্ছে, ব্রেক করে ওপরে যেই যাচ্ছে আবারও সেখান থেকে ডাম্প হয়ে মার্কেট ইথেরিয়ামের আবারও নিচের দিকে চলে আসছে। তো ইথেরিয়ামের কাছে এই জোনটা কিন্তু অনেক ক্রিটিক্যাল একটা জোন। এটার যতক্ষণ না ইথেরিয়াম এটাকে ব্রেক করছে ততক্ষণ পর্যন্ত নেক্সট এটা আপনাদের যেটা আমি বলেছিলাম $2,740, এখানে ততদিন পর্যন্ত এখানে যেতে পারবে না। তো এখানে ইথেরিয়াম দেখুন, ইথেরিয়াম কিন্তু একটা ইম্পর্টেন্ট একটা লেভেল, এটা $2,450। এটাকে যদি ইথেরিয়াম বারবার টেস্ট করার পরেও ব্রেক করতে না পারে, তাহলে কিন্তু এখান থেকে বড় ধরনের ইথেরিয়ামের মধ্যে আরও একটা ডাম্প হতে পারে। তো এই ধরনের মার্কেটের ইনস্ট্যান্ট আপডেটগুলো আমি আমাদের নিউজ আপডেট এগুলো আমাদের টেলিগ্রাম গ্রুপে আমি শেয়ার করে থাকি। অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করে নেবেন। ডেসক্রিপশন বক্সের মধ্যে প্রথম কমেন্টের মধ্যে সব ধরনের লিঙ্ক পেয়ে যাবেন। থ্যাংক ইউ সো মাচ গাইস।